আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। ভোট লুটের বড় নেত্রী মমতা ব্যানার্জি কটাক্ষ করলেন অধীর চৌধুরী, বিস্ফোরক অভিযোগ। এই মুর্শিদাবাদ দেখুন, জেলায় যেখানে ব্যালট বক্স থাকে, সেই বিডিও দপ্তরে সরকারি অফিসাররা নিজে ব্যালট বক্স খুলে সব ব্যালট ফেলে দিয়ে শুধু তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে আর ঢুকিয়েছে। তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে, ঢুকিয়েছে। দিদি, এই নাটক আপনি করছেন জানি, পাশাপাশি বাংলার মানুষকে বলতে চাই যে এই মহিলা এই বাংলায় ভোট লুটের সব থেকে বড় নেত্রী। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন, কেননা ভোটে হেরে যাবে মুখ্যমন্ত্রী তার দল, তার এই নাটক করছেন। কে বললেন? অধীর চৌধুরী বললেন। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট চুরি করেছিল বিডিও, ডিএম, এসপিদের সহযোগিতায়, যেখানে বিরোধী রাজনৈতিক দল জয় পাওয়ার একটা আশা ভরসা ছিল, আর সেখানেই তৃণমূলের শুধু প্রতীকের ছাপ আর বিরোধীদের জলে পুকুরের ডুবায় ভাসিয়ে দিয়েছিল, এই অভিযোগ। তাই বাংলার মুখ্যমন্ত্রী আজ কেন আপনি নাটক করছেন? আপনার কাছে আমরা জানতে চাই। আপনি হারছেন, আপনার দল পরাজিত হচ্ছে, আপনি ভবানীপুর থেকে জিততে পারবেন না। এই নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই পরিবর্তনের হাওয়া কিন্তু সবাই মিলে চাইছে। আপনি বুঝে নিন, আপনার ক্ষমতা একদিন ছিল, আর সেই ক্ষমতা আপনার অহংকারের পতন ঘটছে। তাই যখন সমীক্ষাতে দেখা যাচ্ছে যে কেউ পিছিয়ে থাকছে, কেউ জয় পাচ্ছে, তখন তৃণমূলের নেতাদের মাথায় যন্ত্রণা। তাই কিসের পাহারাদার? এই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। তৃণমূলের অহংকারের রাজনীতিতেই ফের জল ঘোলা। তাই অধীর চৌধুরী তিনি বলেন, তৃণমূলে হিংসার রাজনীতি, সবচেয়ে বড় শত্রু ভোট লুটেরাদের রাজনীতি করেছে তৃণমূল নেত্রী, তাই স্পষ্ট করে দিলেন। বিরোধী এমএলএ, বিধায়ক থেকে অর্থাৎ পঞ্চায়েত সমিতি, গ্রামের সদস্যদের খরিদ করেছে এই বাংলার মুখ্যমন্ত্রী পুলিশের সহযোগিতায় নিয়ে। তাই তৃণমূলের অঞ্চল ব্লক সভাপতিরা এখন ব্লক প্রেসিডেন্ট হয়েছে, বিডিও হিসেবে কাজ করেছে, এটাও অভিযোগ করেছেন অধীর চৌধুরী। তাই আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ভালো লাগলে শেয়ার করে, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখবেন।